কিছু লোকের মানে অন্য দলের কার্যক্রম কথাবার্তা শুনে এবং সরকারের একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে দ্যার ইজ সামথিং রং, ডাল মে কুছ কালা হ্যায়। সেটার জন্য আপনারা কি করবেন? কোনো পদক্ষেপের প্ল্যানিং আছে? ভাই, বাংলাদেশের জনগণ সকল সময় সচেতন এবং প্রতিবাদী, প্রতিরোধী, এটা মাথায় রাখতে হবে। আমরা ৭১ সালে পাক বাহিনীকে আমরা পরাস্ত করেছি। এই দেশের জনগণ লুঙ্গি পরে খালি পায়ে এই দেশের জনগণ সকল ষড়যন্ত্রকারীকে প্রতিহত করেছে। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, আমরা এরশাদকে প্রতিহত করেছি, এবারও প্রতিহত হবে তরুণদের কেমন সাড়া পাচ্ছেন আপনি? আপনার প্রতিদ্বন্দ্বী তোমার কি মনে হচ্ছে এই এখন সারাটা তোমার কি মনে হয়? তুই বলো, তোমার আমি তোমার কাছে প্রশ্ন রাখলাম। আমাকে আসলে দেখতে হবে যে কতজন তরুণ আছেন, হাত তোলেন দেখি। মন থেকে তরুণ অনেকেও হাত তুলেছেন, দ্যাটস নাইস। এই এলাকার মানুষের কি সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেন? ভাই, আমি তো এলাকায় থাকি, হ্যাঁ, আমার যেটা প্রয়োজন এটা ওদের প্রয়োজন। আচ্ছা, কি আপনার প্রয়োজন? স্বাচ্ছন্দ্যের প্রয়োজন। আমার প্রয়োজন হলো এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। 17 বছরে আমার এলাকাটাকে শেষ করে দিয়েছে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো একবার শেষ করে দিয়েছে এলাকাটাকে। এই এলাকাটা থেকে এই 3 জায়গা থেকে আমরা রক্ষা করতে হবে। কতটা আশাবাদী জয় নিয়ে এখনো পর্যন্ত? ভাই, আমি আশাবাদী, বাকি আমি কাজ করছি, বাকি আল্লাহর হাতে। থ্যাংক ইউ সো মাচ। আপনি সবথেকে সিনিয়র ক্যান্ডিডেট আর সবাই জুনিয়র, কি ভাবছেন? এখানে তো আসলে বিষয়টা এক্সপিরিয়েন্স এবং যোগ্যতার। আমি খুব যোগ্য বলবো না, আমার যোগ্য বা অযোগ্য বিবেচনা দায়িত্ব হলো এলাকাবাসীর। আর আমার এই এলাকায় আগে রেকর্ড আছে আমার কাজ করার, উন্নয়নের, এবং এলাকার জনগণের সঙ্গে আমি ভালো মন্দ মিশিয়েছিলাম সব সময়। কখনো এলাকাবাসীকে আমি ছেড়ে যাইনি। এমনকি আমি যখন মন্ত্রী ছিলাম তখনও মন্ত্রী পাড়ে আমি যাইনি, এলাকার সঙ্গে ছিলাম। এটা কিন্তু আমার একেবারেই আমার নেহায়ত নিজস্ব এলাকা, একেবারেই এখানেই এলাকা, আমি জন্ম আমার এখানে। সুতরাং আমি আশা করবো যে আমার এলাকার জনগণ আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, এবং তারা যেভাবে 91, 96, 2001 সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আজকে তারাই আবারও আমার বিগত দিনের এবং আমার দলের কার্যক্রমের দিকে খেয়াল রেখে আমাকে তারা আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি ইনশাআল্লাহ। জামাতের আমির আজকে বলছেন যে ফ্যামিলি কার্ড আপনাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দেওয়ার কথা বলছেন। তিনি বলছেন যে আসলে বেকারদের বেকার ভাতা তারা দিবেন না, তারা আসলে বেকারত্ব গোছাবেন, সেই কারণে কর্মসংস্থান তৈরি করবেন। আপনি বিষয়টা কি বলছেন? এবং সেই সাথে আরেকটু প্রশ্ন করি, আপনাদের অনেক সতর্ক প্রার্থী, তিনি বলছেন যে তিনি যদি নির্বাচনে জয়ী হন তিনি আবার দেশে ফিরবেন, বিএনপিতে ফিরবেন, মানে সেই সুযোগ আছে কিনা? কোনটা নাটোরে 1 আসনের যে বিএনপি প্রার্থী দাঁড়িয়েছে, বাম সাইডে সরে যান, বাম সাইডে। জয়ী হলে তিনি আবার বিএনপিতে ফিরবেন, সেই সুযোগ আপনাদের দলের পক্ষ থেকে আছে কিনা? এটা হলো তার নিজস্ব এবং ব্যক্তিগত ব্যাপার, এটা আমার কোনো কথা বলার নাই এখানে। এটা তার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। আর একটি কথা আমি খুব স্পষ্টভাবে বলতেছি, আমি আবার আগেও বলেছি, একজন যে আমাদের প্রার্থী বলেছেন, যিনি সত্য থেকে দাঁড়িয়েছেন, তিনি বলেছেন যে ঢাকা শহরে তারা আমাদেরকে একটা সিটও দেবেন না। আমার প্রশ্ন হলো, তারা আমাদেরকে সিট দেওয়ার কে? ঢাকা শহরে কিংবা বাংলাদেশে আমাদের সিট দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা এবং জনগণ। জনগণের উপরে ওনারা কথা বলছেন, স্বেচ্ছাচারিতার কথা বলছেন, ওনারা অগণতান্ত্রিক কথা বলছেন। এটা রাজনৈতিক ভাষ্য। আমার আরেকটি ভাষ্য আমার হলো, আমার ধারণা ওদের বিশেষ কোনো শক্তি কাজ করতেছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করবেন, যেটা জনগণ প্রতিহত করবে ইনশাল্লাহ। ভাই, আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আমি ওর সম্বন্ধে কোনো কথা বলতে চাই না আমি। কারণ ইদানিং খেয়াল করছি সোশ্যাল মিডিয়ায় কিছু প্রলাপ বকতেছে, আমি এই সম্বন্ধে আমি কথা বলতে চাই না। আমি সম্বন্ধে
আমাদের আরেকটা প্রশ্ন ছাত্র দলের সভাপতি আছে আপনার সাথে, যেটি হলো আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ ছাত্র দলের চাঁদাবাজি নিয়ে তারা একটা ডকুমেন্টারি প্রদর্শন করছে। আপনি বিষয়টা কিভাবে দেখছেন, যদি আপনি একটু বলেন। কথা কি হলো, মানে একটা মানুষকে ঘায়েল করতে হলে যে সমস্ত অস্ত্রগুলো দরকার সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই, এবং এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু তৈরি করছে। এরা বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে। আর এরা যে মিথ্যা কথা বলে, এই শ্রেণীর লোকগুলো যে মিথ্যা কথা বলে, জাতির সামনে এটা পরিষ্কার। এরা আমরা ৭১-এ দেখেছি, এদেরকে আমরা ৮৬-তে দেখেছি, এদেরকে বিভিন্ন সময় দেখেছি। জাতির জন্য এরা কখনোই উপকারী কোনো দল নয়। স্যার, আমার একটা প্রশ্ন